ভাই আপনি আসলে এত মজা দিতে পারেন, আমি যদি আরো আগে জানতাম তাহলে আমার আরো আগেই ভালো হইতো, কপাল খুলে যেত। আমি কি আমি কি আমার গয়নাগুলো পামু? আরে ভাবি, গয়না পাবেন মানে? আপনি আমার যে সুখ দিচ্ছেন ভাবি, গয়না আপনার আমি 10 দেবো। শোনো, ওই যে ওই পাশের বাসার মায়া ভাবি আছে না? আছেই তো। ওনারে ওনার জামাই 20,000 টাকা দিয়ে কানের দুল বানাই দিছে। তুমি আমার কি দিছো আজ পর্যন্ত? এই যে 3টা বছর বিয়ে হয়েছে, দিছোটা কি? আমি তো পারি না। তুমি পারবা কেমনে? শোয়ার সময় তো ঠিকই পারো তুমি, রাতে যে সব শোও হেসুম তো ঠিকই পারো, হেসুম লজ্জা লাগে না? পারমতি ভাই, আমার তো টেহা নাই। টাকা থাকবে না কেন? তুমি পুরুষ না? তুমি মানুষের কেমনে টাকা থাকে, তোমার থাকবে না? বউর কোনো শখ মিটাতে পারো না, আবার কথা কও। না যে আমি তো টেহা তিথি না তো। তুমি তুমি আসলে কোনো মানুষের জামাইকে দেখে তুমি শিখো। এই যে ওই মায়া ভাবিরে গয়না বানাই দেয়, মাসে মাসে শাড়ি কিনা দেয়, তুমি আজ পর্যন্ত কি দিছো? এই যে এই শাড়িটা 3 বছর যাবত আমি একই শাড়ি পরতাছি। না মা ভাবি আমার টেহা আছে, আমার তো টেহা নাই। তোমার টাকা থাকবে না কেন? তোমার টাকা পুরুষ না তুমি? যেসব রাত্রে আমার কাছে যাও তখন তোর লজ্জা লাগে না? জানতে হবে জানতে দিমই। ভাবি কি হইছে এত চিল্লাচিল্লি করতেছেন? আরে আর কোয়েন না, ওর মানে ও তো এই যে দেখছেন না একটা খাবার, আমার শারীরিক চাহিদা তো মিটাইতে পারেই না। আমার বাহিরের যে আমার যে একটা, আমি যে একটা মেয়ে মানুষ, আমার সাজসজ্জা, আমার কাপড় চোপড় গয়না গাটি, ওই দিন আপনার জামাই আপনার 20,000 টাকা দিয়ে কানের দুল বানাই দিল না? হ দিছে। আমি আর তো ওই মানে ওরে আমার মনটা চাই কি জানেন, ওই আজ পর্যন্ত আমার একটা কিছু দিছে, একটা কাপড়ই তো দিতে পারে না। আপনার আমি তো সুযোগ খারাপই পারেন না, আপনার আবার কানে দুল বানাই দিব কই থেকে? আমি কানে দুলটা খুলে পড়ছি, কারণ অনেক দামি জিনিস তো, ওগুলো সবসময় আমার ভিতরে সুন্দর মানায়। ঠিকই করছে, কারণ আবার মানুষজন দেখলে আমারই তো লোভ লাগে। আচ্ছা ভাবি আমার কাছে আপনি বাড়ান। আরে ভাই এরকম করেন এই কেন? ভাবি ভাই এই কথা না না আমার বই আপনি বুদ্ধি দেন। ওই যে তুমি ভাবি সত্যি কথা কইতেছো না, এই জন্য মানে ওনার তো জল বইতে হবে। আচ্ছা না ভাবি ওনেন ভাবি তো তোমার বুদ্ধি দেয়। ভাবি তাহলে আমি যাই এই যাই। উনি কই যাবে? যাও তুমি যাও, যাও বাইরে। যেমন কোনো কিছু দেওয়ার তো মুরাদ নাই, আবার বাইশের বাইর করে দিতে হয়। ভাবি আপনার এত সুন্দর চেহারা, আপনার দেখলে যে কেউ পাগল হয়ে যাইব। আর আপনি কি কষ্ট করে সংসার করে। এই যে এই বলদের সাথে তো আমার বাপ মায় আমার কপালটা মানে একবারে পুড়ে দিছে আমার বাপ মায়। শুনেন ভাবি, এখন তো মানে আমি ফালাইতেও পারতাছি না, নিতেও পারতাছি না। আপনি অযথা প্যারা নেন আর চিল্লাচিল্লি করেন, বেশি চিল্লাচিল্লি করলে মাথা নষ্ট হয়ে থাকে। মাথা তো আমার এমনিতেই 3 বছর যাবত নষ্ট হয়ে আছে। শুনেন, আপনি যে মানুষ এত কষ্ট করে সংসার করেন, আপনার দেখলে আমার খুব কষ্ট লাগে। শুনেন, একটা কথা খবর চাই, যদি কিছু না মনে করেন তাহলে কম। না কন, আপনি তো আমার ভাবি কন। মহাজনের যে পোলাটা আছে না, অনেক ভালো মনের মানুষ কিন্তু। ওই যে আবুল, হ্যাঁ ওই যে আমার যে কানে দুল দি, ওরা আপনার ভাই বানাই দিছে, জানে তো আবুলে দিছে। আবুলে বানাই দিছে আপনারে? আবার সিএনজি করলাম আপনার ভাই বানাইতে দিছে, আপনার ভাইকে দিছে। ওটা তো ওইটা ওই আবুলে। আবুলে দিছে। আপনার কাছে গিয়ে আপনার ভাই বানাই দিছে, আর আপনার ভাইয়ের কাছে কইছে আমার বাপের বাড়ির থেকে দিছে। আচ্ছা ভাবি, আপনার আবুল তাহলে খালি খালি বানাই দিল কি? আপনার পছন্দ করে বুঝি? আমারে না তো, তাহলে আপনারও তো পছন্দ করে। হলে মাঝে মধ্যে আমার দিকে তাকায়, কিন্তু শোনেন ভাবি, আবুলে যা কয় আপনি খালি হুই নেন, দেখবেন আপনার গলায় কানে নাকে হাতে সত্যি কইছেন কোনো ভাবি? জায়গায় কমতি আমার থাকবে এত না। বড় বড় কানে দুল বানাই দিব, গলা চেন বানাই দিব। সব দিব, এই যে এগুলো পড়েছেন রেমিডিশন, এটা তো এগুলো ভালো 20 টাকা দিয়ে কিনছি। ভালো না। আমি তো গয়নাগাটি গুলো পরি নাই, থুয়ে দিছি কিসের জন্য? কারণ রাত বিরত চুরের তো ভয় আছে। আচ্ছা ভাবি, তাহলে আপনি আবুলের সাথে আমার একটু বিয়া। আচ্ছা ভাবি দেন তাহলে, আমার নাম্বার মুখস্থ আছে, আপনি ফোন দিয়ে একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ আবুল ভাই। হ্যাঁ ভাবি বলেন। আর গান তো হয়ে গেছে, আয়া পড়েন। তাই? হ্যাঁ আচ্ছা ভাবি, 5 মিনিটের ভিতরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সত্যি ভাবি আইব কইছে? হো আইব, আপনি এই নিয়ে একটু চিন্তা করেন না তো।
আপনার যখন যা লাগবে খালি কইবেন। মহাজনের তো টিয়া পয়সার অভাব নাই। এটা তো আমি জানি। আর মহাজনের পোলা মহাজন না আয় নাকি এখনো? সম্পত্তি মালিক তো মহাজনের পোলাই। আমার তো আর জ্বর ছাড়তেছে না, আমার এত বড় বড় কানে দুল লাগবে। আরে বাবা ধরে ধরে না বউ, এত পোলা হইলে হয় নাকি? জানেন না এটা তো আমি জানি, কিন্তু আপনার মেয়ে মানুষ তো বোঝেন একটু জিনিসপত্র। সুন্দর সুন্দর শাড়ি, হাতে পায়ে গয়না। সত্যি কইছেন, আমার এই পুরান শাড়ি আর পরে থাকবো না তো। না আপনি কি এই শাড়ি যে ভাবি। পরেন? আশা করছি ওই যে ভাই কাম তো হয়ে গেছে। কোনটা? তাহলে ওই যে ওই কাম, তাহলে কথা কন মিঠাই নেন। আমি বুঝতে পারছি ভাবি, আমি আমার বন্ধুর এক ছেলের বিয়ের মধ্যে গায়ে হলুদে গেছিলাম, দেখেন না ওইভাবে আশা করছি। আমার কি ওর মাথা ঠিক আছে ভাবি? এখন বুঝতে পারছি আমি। গায়ে হলো তো চিন্তা করে লাভ আছে, আমাকে একটু বাসর করেন। আচ্ছা তাহলে ভাবি, আমার বিষয়টা একটু দেখেন। আর আমরা দিছি না, আমি লাগলে আর দুম, আমার কি বাবার কোনো কিছু কম আছে নাকি? আমি একমাত্র সন্তান, তার সবকিছু যা আছে সব আমারই। থাক, আপনাদের মূল্যবান আর সময়টা ভাবি, নষ্ট করতে চাই না। ওটা আমার না, আমি আমরা আপনার তো ঋণ বলবো। কখনো শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করার দরকার নেই কে, আপনি খালি আবলের ঋণটা শোধ করে দিন। ভাবি আমাদের জান। আচ্ছা ভাবি তো মনে হয় তোমার সবকিছু বলছে না, হ্যাঁ বলছে তো। তাহলে তোমার আবার কি চাইতে? আমার চাহিদা তো আছে অনেকই, খালি আমার ওই বড় বড় ভাবির কাছে শুনলাম কানের দুল বানাই দিছেন, ওরকম কানের দুল আর গলার একটা হার, আর আর কিছু নাই। হার ভাবি বুঝতে পারছি, একটাকে 10টা দিব আমি। আপনি শুধু আমার একটু ভালো করে একটু সুখ দেন, যা চাবে আমি তাই দেব। ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনি আপনি আমার ওইগুলো বানাই দিলে আপনি যা ইচ্ছা আপনি যেমনি পারেন অমনি আচ্ছা শুনে, ভাবি, সমস্যা নেই। তাহলে শুনে আমার অনেক দিনের খাই ভাবি, তাহলে তাড়াতাড়ি করেন ঢুকা আচ্ছা আবার ভাবি। বলটা আবার আইসা। এই জায়গায়। ভাই আপনি আসলে এত মজা দিতে পারেন, আমি যদি আরো আগে জানতাম তাহলে আমার আরো আগেই ভালো হইতো, কপাল খুলে যেত। আমি কি আমার গয়নাগুলো পামু? আরে ভাবি, গয়না পাবেন মানে? আপনি আমার যে সুখ দিচ্ছেন ভাবি, গয়না আপনার আমি 10 দেবো। ভাবি আচ্ছা হ্যাঁ শোনেন, এবার তো আপনার খায়েশটা পূরণ হয়েছে, এবার আমার খায়েশটা পূরণ করে আমার গয়নাটা দেন। আরে ভাবি, গয়না তো দেবো, গয়নাকে সাথে করে নিয়েছি, এটা আজকে বাকি রইলো, এক সময় দিয়ে দেবো নি ভাবি। তো যতটুকু সুখ দিছে ইনশাল্লাহ সুখ এটা গয়না দেবো ভাবি, বাকি আমি মানে? বাকি আমার দেবো নি, অন্য এক সময় দিয়ে দেবো নি ভাবি, থাকেন। আমি কি ভাবির কথা শুনে কি ভুলই করে ফেললাম নাকি? আসলে অতিরিক্ত লোভে আমার মান সম্মানও গেল, আর বাকির কাম তো ফাঁকি, এটা আমি জানি।